তো গতকাল রাত 1টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এছাড়াও তারা এক্সকেভেটর নিয়ে এসে ক্যাম্পের পেছনে তারা এই স্কুলটাকে, স্কুলের যে পিছনে দেয়াল আছে দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল। তো এই 90% কমপ্লিট হয়ে গিয়েছিল। এই ক্যাম্পটা প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে এক্সকেভেটর দিয়ে। এবং আমাদের লোকজনকে যখন ফায়ারিং করে এঙ্গেজ করে রেখেছে, ওই সময় তারা ওই পাশের ভাঙচুরগুলো করেছে। তো আমাদের লোকজনও পাল্টা গুলি করেছে এবং নিয়ম অনুযায়ী বল প্রয়োগ যতটুকু করা প্রয়োজন ছিল ততটুকু করেছে। এবং আমাদের লোকজন মানবাধিকার সমুন্নত রেখে কাজ করেছে। পুরো ঘটনায় কেউ ক্যাজুয়ালিটি হয়নি। আর এখানকার সন্ত্রাসীরা AK-47 এবং রাইফেল দিয়ে ফায়ার করেছে, এটা আমাদের যারা ক্যাম্পের লোকজন ছিল তারা বলেছে। এবং এই ক্যাম্পের পাশে যে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে কয়েকটা নতুন টিনের ঘর আছে। এই ঘরগুলো টিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে টিনের ভেতর থেকে টিন ছিদ্র করে ব্যারেল বেল করে ফায়ার করেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবির টিমও আমাদের বাইরে অপেক্ষমান আছে। সবাই রাত্রেবেলা তৎক্ষণাৎ মুভ করে ভেতরে আসার সময় যেটা দেখতে পেলাম যে বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে। এবং এই কাজগুলো সম্ভবত তারা হামলা করার ঘণ্টাখানেক আগে করেছে এবং খুব দ্রুততম সময়ে করেছে, করে আমাদেরকে যাতে গাড়ি নিয়ে আসতে না পারি, এবং আমরা আলটিমেটলি গাড়ি নিয়ে আসতে পারিনি। ওখান থেকে নেমে পায়ে হেঁটে বাকি অপারেশনরা এই পর্যন্ত আসতে হয়েছে। এখানে এসে আমরা পুরো এলাকা তল্লাশি করছি, এখনও অভিযান চলমান রয়েছে। বেশ কিছু আসামি আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তো জিজ্ঞাসাবাদ শেষে হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো যে কতজন গ্রেপ্তার হয়েছে। আর এখানে আমাদের ক্যাম্প যেরকম ছিল সেরকম থাকবে, এবং যারা বাহিনীর ক্যাম্পের উপর, যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করেছে, অত্যন্ত গুরুতর অন্যায় করেছে। এটার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এইখানে জঙ্গল সরিমপুরের পরিদর্শন 31শে মে পরিকল্পিত আছে। এটা এখন পর্যন্ত পরিকল্পিতই আছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আর ক্যাম্প এটার ভিজিটের হয়তো একটা পার্ট ছিল, যদি শেষ করতে পারতাম সেই ক্ষেত্রে হয়তো স্যার উদ্বোধন করতেন। আর এখন যেহেতু ভেঙে গিয়েছে, এটা একটু সময় লাগবে। বাট এটার সাথে মন্ত্রী মহোদয়ের ভিজিটের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী মহোদয়ের ভিজিট যখন আসবে, আমরা এটা অতর্কিতে করেছে, আমরা ইনশাল্লাহ পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করব এখানে। আচ্ছা, এখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা। তো আপনারা দেখেছেন যে বায়েজিদ লিংক রোড থেকে এই পর্যন্ত আসতে এটা কাঁচা রাস্তা, অলমোস্ট মাঝে মাঝে 2-1 জায়গায় একটু পাকা আছে। আর এই কাঁচা রাস্তার মধ্যে বেশ কিছু কালভার্ট আছে যেগুলো সে ভেঙে ফেলেছে, যে কারণে এই মুভমেন্টটা করা সম্ভব হচ্ছে। তো এইখানকার এই রাস্তাগুলো সব এই পর্যন্ত বা এখান থেকে আশেপাশে যদি 3-4টা রাস্তা পাকা করে ফেলা যায়, সেই ক্ষেত্রে আমাদের মুভমেন্টটা সহজ হয়ে যাবে এবং পুরো এলাকায় আধিপত্য বিস্তার করাটা সহজ হবে। তো তারা এই রোড কমিউনিকেশনের সুযোগটাই নিয়েছে। আর কোনো জায়গায় আমরা ডিসঅ্যাডভান্টেজে ছিলাম না, শুধুমাত্র এই রাস্তার কারণে আমরা পৌঁছাতে পারছিলাম না, দেরি হয়েছে আসতে। তারপরে রাত্রে 3টা থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, আমাদের সদস্য সবাই বৃষ্টিতে ভিজেই এসেছে। তো এই রোড কমিউনিকেশনটা ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের ডমিনেশন করাটা আরও সহজ হবে। এখানে 2-3টা বাহিনী আছে, রোকন বাহিনী বা এখানকার মানুষ কিছু রোকন বাহিনী বা কিছু ইয়াসিন বাহিনী। তো এখানে আপনাদের ক্যাম্প করার পরেও আপনার ইন্টেলিজেন্সের কি কোনো দুর্বলতা আছে? এখন পর্যন্ত তাদের যারা সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় এখানে বসবাস করে বা লুকিয়ে থাকে, তাদেরকে ট্রেস করা যায়নি বা চিহ্নিত করা যায়নি? আচ্ছা, এখানে আলীনগর এই এলাকাটায় মূলত ইয়াসিন বাহিনীর সন্ত্রাসী গ্রুপই কাজ করে। আর রোকন বাহিনী যেটা আছে এটা ছিন্নমূলের ওইদিকে। তো মূল প্রবলেম ছিন্নমূলের ওইদিকে মোটামুটি প্রবেশ করা যায়, রাস্তাটা একদম রাস্তা থেকে কাছে, মোটামুটি দ্রুত সময়ে ঢোকা যায়। আর এই যে কাজগুলো করেছে, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী সবগুলো কাজই ইয়াসিন করেছে। এবং এর আগে যে আমাদের র্যাব সদস্যকে হত্যা করেছে, এই কাজটাও ইয়াসিন গ্রুপের লোক ওইখানে যে
একটা অনুষ্ঠান ছিল, সেখানে তারা যে তাদের এতজন থাকার কথা ছিল না, তাদের হয়তো 5-7 জন লোক থাকার কথা, বাট তারা 1-150 লোক ওইখানে যে আমাদের উপর হামলা করেছিল। সো এই কাজগুলো ইয়াসিন বাহিনী করেছে, এই জন্য ইয়াসিন বাহিনীর নাম করেছে। রোকন বাহিনী করলে তার নাম বলবো।